কোনো ব্যক্তি তার ক্যারেক্টার এতই খারাপ বা কোনো মহিলার ক্যারেক্টার এতই, যার কারণে আপনার বাড়ির স্বামীকে ধরে রাখতে পারছেন না বা আপনার বাড়ির স্ত্রীকে ধরে রাখতে, বা সে যে কোনো মানুষের চরিত্র নিয়ে খেলা খেলছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি করতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটি হলো, কোনো ছেলে বা মেয়ে তার চরিত্র খারাপের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা নিজেরা এই কাজটি করলে সেই জায়গা থেকে সলিউশন পাবেন। কোনো ব্যক্তি তার ক্যারেক্টার এতই খারাপ বা কোনো মহিলার ক্যারেক্টার এতই খারাপ যে যার কারণে আপনার বাড়ির স্বামীকে ধরে রাখতে পারছেন না বা আপনার বাড়ির স্ত্রীকে ধরে রাখতে পারছেন না, বা সে যে কোনো মানুষের চরিত্র নিয়ে খেলা খেলছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি করতে পারেন। তবে এই কাজটি করার আগে 10 বার চিন্তা করে করবেন, কারণ এই কাজটি করলে নিজের দিকে কম বেশি হলেও ফিডব্যাক কিন্তু আসবেই। এটা আমার কথা না, এটা ঈশ্বরের কথা এবং প্রকৃতির কথা। কারণ আপনি যা করবেন সেটার ফিডব্যাক আপনাকেই নিতে হবে, তার ভাগ কিন্তু কেউ নেবে না। তো এই কাজটি করার আগে 10 বার চিন্তা করে করবেন। মেহেন্দি গাছ চেনেন আপনারা? সেই মেহেন্দি গাছের ডাল আপনারা শনিবার, মঙ্গলবার আর অমাবস্যা এরকম কোনো দিন দেখে মেহেন্দি গাছের ডাল ভেঙে নিয়ে আসবেন এক নিঃশ্বাসে। ভেঙে নিয়ে এসে আপনার বাড়িতে রেখে এইবার কোনো একটা লাল শালুর মধ্যে পেতে দিয়ে সেই মেহেন্দি গাছের ডালটিকে রাখবেন। রেখে তার উপরে গঙ্গা ছিটিয়ে দেবেন। একটু ছিটিয়ে দেওয়ার পর আপনি সংকল্প করবেন যে আমি অমুক গোত্রের, তারপরে আপনার নাম বলবেন, বলে আপনি যার জন্য করতে চাইছেন তার গোত্র বলবেন, তার নাম বলবেন, বলে তার কাম ক্ষমতা সারা জীবনের জন্য যেন নষ্ট হয়ে যায় সেই উদ্দেশ্যে আমি এই ক্রিয়াটি করছি বলে প্রণাম করে হাত জোর করে নেবেন। নিয়ে গুরুমন্ত্র 108 বার জপ করে নেবেন। যদি গুরুমন্ত্র না হয়ে থাকে তাহলে আমি যে মন্ত্রটি বলছি সেটি 108 বার জপ করে নেবেন। মন্ত্রটি হলো ওম ঐং শ্রী গুরুবে নমঃ, ওম ঐং শ্রী গুরুবে নমঃ, ওম ঐং শ্রী গুরুবে নমঃ, ওম ঐং শ্রী গুরুবে নমঃ। এভাবে 108 বার জপ করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই লাল শালু সমেত মেহেন্দি গাছের ডালটিকে সেইখানে পুঁতে দিয়ে আসবেন যেখানে যার জন্য আপনি সংকল্প করলেন সে সেখানে মূত্র বিসর্জন করে, বা আপনার তার বাড়িতে সে বাথরুমে পেচ্ছাপ করছে, সে বাথরুমটা পেচ্ছাপ থেকে গড়িয়ে এসে সেইখানে পড়ে, সেইখানে রেখে দেবেন। 30 দিনের মধ্যে তার কাম শক্তি নষ্ট হয়ে যাবে এবং তার শারীরিক অক্ষমতা তৈরি হয়ে যাবে। সে কোনোদিন কোনো মেয়ে মানুষের সঙ্গে তার শারীরিক কোনো সম্পর্ক সে করতে পারবে না। আর তো কাজটি করার আগে 10 বার চিন্তা করে করবেন। যখন মনে হবে তাকে উচিত শিক্ষা দেওয়া হয়ে গেছে তখন আপনি কিন্তু ডালটি তুলে নিয়ে আসবেন। বেশি দিন দেরি করবেন না, কারণ গাছটি পচে যাবে, কাপড়টি পচে মাটির সঙ্গে মিশে যাবে, ডালটি একটা সময় মাটির সঙ্গে মিশে যাবে। মিশে গেলে কিন্তু তাকে আর জীবনে কিন্তু এই জায়গা থেকে ফেরাতে পারবেন না। যখন মনে হবে আপনার মনে শান্তি হয়ে গেছে, সে মনে হচ্ছে আপনার তার শিক্ষা হয়ে গেছে, তখন আপনাকে ডালটি তুলে নিয়ে আসতে হবে। নিয়ে এসে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নদীতে বহমান জলে আপনি ওটা দিয়ে মা গঙ্গাকে বলবেন, মা আমি যে উদ্দেশ্যে আমি কাজটি করেছিলাম সেটি সফল হয়ে গেছে, তাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে দাও, তার যেন মতি সুমতি হয়, তার জন্য আর কোনো ক্ষতি না হয়। আর আমি যে কাজটি করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে সাক্ষী রেখে আমি তোমার চরণে এটি অর্পণ করে গেলাম
বলে সেই নদীর বহমান জল থেকে একটু জল তুলে হাত পা চোখ মুখ ধুয়ে নিয়ে সোজা বাড়ি চলে আসবেন। দেখবেন 24 ঘন্টা পর থেকে তার আবার পূর্বের জায়গায় সে ফিরে আসবে। কিন্তু কোনো দিন তার কোনো মেয়ে মানুষ বা কোনো ছেলে মানুষকে দেখে তার সেই রকম মানসিকতা জীবনে কোনোদিন আসবে না। মানে সে শিক্ষা পেয়ে যাবে, এক কথায় সে ভালো হয়ে যাবে। তো এই তথ্যটি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয়, আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে। আর এই কাজটি করে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, কবিরাজ, অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন আর লাইক করে দেবেন। তাহলে কি হবে, যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিওর নোটিফিকেশনটি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। হয়তোবা সেই ভিডিওর দ্বারা আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। তো আজকে আমার এই অনুষ্ঠান শেষ করলাম, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।